ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। আজকে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শিখব। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে এই গানটি কিভাবে আমরা বাঁশিতে বাজাতে পারি আজকে সেটাই আমি শেখানোর চেষ্টা করব। তো ভিডিও শুরুর পূর্বে যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তীকালে আমি যা ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো গানটি পূজা ও প্রার্থনা উপপর্যায়ের মধ্যে গানটি আসছে। গানটি ত্রিতালে আছে, অর্থাৎ ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেতে ধিন ধিন ধা। এইভাবে 16 মাত্রার তাল হচ্ছে ত্রিতাল। তো তোমরা যারা ত্রিতালের সাথে কিভাবে গান বাজায় এটা যারা জানো, বা ত্রিতালের সাথে যারা অলংকার প্র্যাকটিস করতে পারো, তারা এই গানটিও ত্রিতালের সাথে বাজাতে পারবে। তো গানটি শুরু হচ্ছে, গানটি 6 মাত্রা থেকে শুরু হয়েছে, অর্থাৎ ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা। এই যে ধিন ধা অর্থাৎ 7 মাত্রা থেকে, ভুল একটু বললাম, 7 মাত্রা থেকে গানটি শুরু হয়েছে। 6 মাত্রা হয়ে যাওয়ার পরে অর্থাৎ 7 মাত্রা থেকে গানটি শুরু হয়েছে। ধা ধিন ধিন ধা, ধা ধিন। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে এইভাবে 16 মাত্রায় এই গানটি বিস্তৃত রয়েছে এবং এটি 7 মাত্রা থেকে শুরু হয়েছে। তো আমরা এবার লাইন বাই লাইন গানটি দেখার চেষ্টা করব। আমি প্রথমে একবার গেয়ে শোনাবো, যাতে সুরটা সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হয়, এবং তারপরে গানটি কিভাবে বাজাই সেটা আমি দেখাবো বাঁশিতে। তো একদম প্রথম লাইনে কি আছে? বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নোটেশন কি আছে? সারে, সারেটা হচ্ছে তাহলে 7 মাত্রাতে। সারে গা, গা, গায়ের পরে ড্যাশ আছে, মানে এটা তাহলে গাটাকে আমরা 2 মাত্রা বাজাবো। গা, গা, গা মা গা রে গা, পা মা গা রে গা সা, সা রে গা রে সা। এখানে বেশ কয়েকটা জায়গায় জয়েন্ট নোট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গা, গা মা গা রে গা, পা মা গা রে গা সা, সা রে গা রে সা। যেগুলো জয়েন্ট নোট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে সেগুলো আমি ওখানে আন্ডারলাইন করে দিয়েছি, দুটো নোট একসাথে। তারপরে কি আছে? ফিরায় না জননী। আবার আমরা প্রথম লাইনে ফিরে যাব। তাহলে ফিরায় না, ফিরায় না জননী, বড় আশা। নোটেশন কি আছে? সাধা সারে পা ধা পা মা গা রে গা সা রে গা, গা গা মা গা রে গা, পা মা গা রে গা সা, সা গা, সা সা রে গা রে সা। এইভাবে আমরা 2 লাইন বাজিয়ে নেবো। এই গানটা দুটোর ডবল ড্যাশ দেয়া রয়েছে, অর্থাৎ গানটা আমরা দুবার বাজিয়ে নেব। বাজিয়ে নেওয়ার পর আমরা পরের লাইনে ফিরে যাব। পরের লাইনে আবার কিভাবে শুরু হচ্ছে? দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আমরা এই অংশের প্রথম লাইনটা যদি দেখি, দীনহীনে দীনহীনে
নোটেশন পা ধা নি সা কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। যদি এই অংশটা পুরোটা একসাথে বাজে তাহলে কেমন শুনতে হয়? নোটেশন কি আছে? পা ধা নি সা নি ধা পা মা গা মা গা রে গা সা রে সা নি পা ধা সা নি পা ধা সা রে গা সা। এরপরে আছে আর আমি যে কিছু চাহিনে, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব। নোটেশন সা 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 এর পরে ড্যাশ আছে, মানে এটা আমরা দু মাত্রা সাটা বাজাবো। সা গা রে গা, গাটাকে আমরা চার মাত্রা, গা 1 2 3 4, পা মা গা রে ধা 1 2 3 4, সা গা রে গা পা মা গা রে ধা, তারপরে চরণ তলে, চরণ তলে বসে থাকিব। নোটেশন সা নি ধা নি রে, সা নি ধা নি পা, সা নি ধা নি রে, সা নি ধা নি পা। তারপরে আছে আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। এই পুরো অংশটা যদি আবার একবার বাজাই, তারপরে আছে, আচ্ছা এই অংশের নোটেশনটা যদি বলি, সা গা রে গা পা মা গা রে ধা নি ধা পা ধা রে সা নি ধা পা। এটা একটু হায়ার অক্টেভের রে আর সা এখানে ব্যবহার হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা আর ড্যাশ এবং এস ড্যাশ এইভাবে লিখেছি। এরপরে আছে তুমি না থাকিলে গৃহ আর পাইব কোথা, নোটেশন ধানি সা পা 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 ধানি পা মা গা রে রে ধা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। নোটেশন কি আছে? পা মা গা রে সা নি ধা নি পা রে গা রে সা। তারপরের অংশগুলি ওই যে হেরি
তমস ঘন ঘরা গহন রজনী বড়। আবার আমরা প্রথম লাইনে ফিরে যাবো। এইভাবে আমরা এই অংশটা বাজিয়ে আবার আমরা প্রথম লাইনে ফিরে যাবো এবং যে প্রথম যে দু লাইন সেটা দুবার বাজালে আমাদের গানটি শেষ হবে। তো আরেকবার দেখিয়ে দিই এই গানটা কেমন হবে। নোটেশনটা যদি দেখি এখানে পা সা রে গা পা মা গা রে সা নি ধা ধা পা মা গা রে গা সা সা রে গা 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 মা গা রে গা। এইভাবে আমরা গানটাকে এগিয়ে নিতে পারি এবং এরপরে আমরা প্রথম দু লাইন বাজালে গানটি এখানে শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও গানটি কিভাবে বাজাবো আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা বাঁশিতে বাজাতে পারি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা বাড়িতে বসে বাঁশি শিখতে চাই, রবীন্দ্রসঙ্গীত বাঁশিতে বাজাতে চাই তাদের জন্য। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে এর পরবর্তী যে ভিডিওগুলো আমি এখানে শেয়ার করবো সেই ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।